হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমার বাপের বাড়ি থেকে শুরু করছি, বাপের বাড়ির সকাল থেকে। এর আগের ব্লগগুলোতে তো শেয়ার করেছি যে আমি বাপের বাড়ি এসেছি, বাপের বাড়িতেই আছি এখন। তো আজকে সকালবেলাতে এত আয়োজন কেন জানো? প্রতি বছর কালী পুজোতে আমাদের এরকমটা হয়, এটা স্বাভাবিক। তবে আজকের আয়োজনটা একটু অন্যরকম। মানে আজকে আমাদের বাপের বাড়িতে হচ্ছে শীতলা মায়ের ভোগ দেওয়া হবে। তো সেই কারণে অনেক লোকজনই খাবে, তো সেই সবেরই আয়োজন হচ্ছে। আর এখানে হচ্ছে যে বাড়িতে যে সমস্ত লোকজন ডাকা হয়েছে, তো তাদের জন্য প্রিপারেশান। আর ঠাকুরের ভোগটা ঠাকুরের মন্দিরেই হবে। তো যেহেতু অনেক রকমের রান্না বান্না, অনেক জনের আয়োজন, তো সেই জন্য এখানটাতে পূজারি দিয়েই রান্না হচ্ছে। আর ঠাকুরের ভোগটা ওখানে মণ্ডপে, যেখানে ঠাকুর মণ্ডপ আমাদের, ওখানে ব্রাহ্মণ রান্না করবেন। এই শীতলা মায়ের ভোগটা মূলত আমার মায়েরই মানসিকী পুজো। তো মায়ের ইচ্ছে ছিল যে আমাদের পুকুরের মাছ দিয়ে তারপর এই ভোগ দেওয়া হবে বলে, কিন্তু কিছু করার নেই, পুকুরের মাছ এবছর ধরা হয়নি, কোনো কারণে জেলেরা আসতে পারেনি। তো সেই জন্য অনেক দিন ধরে ডেকেও যেহেতু আসতে পারেনি, তো সেই জন্য আর মাছও ধরা হয়নি, আর পুকুরের মাছ দিয়ে ভোগ দেওয়া হয়নি। তো যাই হোক, মাছ কেনা হয়েছে। মাছ ধরা হলে ভালো হতো, সেই মাছ ধরার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো নেক্সট টাইম কোনো একবার শেয়ার করে দেবো। তো দেখছো রান্নাঘরে সবাই, প্রচুর আত্মীয় স্বজন আছে। এমনিই কালী পুজো, তারপর আবার বাড়িতে একটা পুজো আছে, তো সেই জন্য প্রচুর আত্মীয় স্বজন। এদিকে সবাই সকালবেলাতে মুড়ি খাওয়ার জন্য বসেছে। আর বাবি এখন সবাইকে মুড়ির সাথে মিষ্টি দিচ্ছে। তো আমার জেঠু ওকে বলছে আমাকে 4টে মিষ্টি দাও। বলছে না, তোমাকে যদি 4টে দিই সব মিষ্টি তো শেষ হয়ে যাবে, আর বাকি জনকে কী দেবো। তো এই নিয়ে অনেক হাসাহাসি চলছে এখানে। প্রতি বছর আমাদের কালী পুজোতে এরকমটা হয়, বাড়ি ভর্তি লোকজন থাকে, গম গম করে। এবছর আবার পুজোটা অ্যাড হয়েছে, তো আরও অনেক মজা হচ্ছে। তো যাই হোক, তারপর মুড়ি টুড়ি খাওয়ার পর স্নান ধান করে আমরা চলে এসেছি মন্দিরে। তো দেখো, এটা হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির। এখানটাতে প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর সময় গান বসে এবং 2-3 দিন ধরে বেশ অনেক বড় অনুষ্ঠান হয়। তো এখন দেখো আমাদের পুজো, যেটা এই যে ঝোল অন্ন দেওয়া হয়েছে, তো ভেতরে দেখতে পাচ্ছ ঝোল অন্ন সমস্ত কিছু সাজানো আছে এবং ঠাকুরমশাই পুজো করছেন। আর মাও ভেতরে আছে, যেহেতু মায়ের মানসিক, তো মা এখন পুষ্পাঞ্জলি দেবে। আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশ অনেকটাই, প্রায় 1-1.5 কিলোমিটার মতো। তো এদিকে আমরা এখন সবাই এসেছি, কেউ এসেছে গাড়িতে, কেউ এসেছে হেঁটে। তো বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজন, তো তার মধ্যে অনেক আত্মীয় স্বজন এসেছে। আমার দিদিরা এসেছে, তারপর পিসে মশাই আছে, আমার মামা বাড়ি থেকেও এসেছে, ওরা আছে, তারপর জামাইবুড়া আছে, আমার পিস্তত দিদিরা, ওরাও সবাই এসেছে। বাবার কাছে চলে যাও, যাও গিয়ে চুপচাপ বসো। আচ্ছা, বসে কেন? শান্তি বসো। শান্তি যেটা নিলে শান্তি বসো। দাঁড়িয়ে দাঁড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন নয়, দাঁড়া, পূজা হচ্ছে, দাঁড়া। একটু বুড়ি দিত, ওইটা বুড়ি দিত বাবু, ফোনটা। এখানে পুজো হচ্ছে, পুজো দেখছি। আর এদিকে আরও একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যখন এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়, তো তখন আমরা কিছু ডোনেট করেছিলাম। এখানে প্রচুর জনের নাম আছে। তো যেহেতু আমাদের গ্রামের যারা মেয়েরা, যাদের বিবাহিত মেয়েরা, সবাই এখানে কম বেশি ডোনেট করেছে। তো দেখো, এখানে আমাদের নামটাও আছে, আমার দিদিদেরও নাম আছে। এই দেখো, নিচে লেখা আছে রাকেশ মাইতি, কুহেলি মাইতি। তো এটা আমাদের নাম আছে। তারপরে এই যে ওপরে আছে কৃষ্ণা মণ্ডল, সুশোভন মণ্ডল, দিদি, আমার দিদিদের নাম, আমার জেঠুর মেয়ে, ওদের নাম আছে। তারপর এদিকে আরও আমাদের যত পাড়ার খুঁড়তো জ্যাঠতো কাকুরা তাদের মেয়েরা আছে, তাদেরও নাম আছে। আরও অনেক আমাদের গ্রামের সব মেয়েদেরই কম বেশি নাম আছে এখানে। তো ওগুলোই প্রত্যেকবারে মন্দিরে আসলে নিজেদের নামগুলো দেখলেও ভালো লাগে, যে হ্যাঁ, ভগবানের নামে আমরাও কিছু দিতে পেরেছি। দেওয়াটা একদমই সামান্য হলেও তবু ভগবানের জন্য কিছু করতে পারলে সেটা ভালো লাগে। তো যাই হোক, এখানে আরতি হয়েছে, আরতির পর আমাদেরকে সবার আরতির তাপ নিতে দিয়েছে, তো ওটাই আমরা এখন নিচ্ছিলাম। আর বাচ্চাগুলো তো মোটেই একদমই এখানে থাকতে চাচ্ছিল না, ওরা একবার বাইরে যাচ্ছে, একবার ভেতরে আসছে, যেই যা হয় আর কি। ছোটো বাচ্চারা একদম চুপচাপ বসতে চায় না। আবার বাবিকে দেখো কেমন ছাতা নিয়ে ছুটছে। আর এখন পুজো হওয়ার পর এখন ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে। আর ভোগ লাগানোর জন্য এখানে দরজাটা বন্ধ করে দিয়েছে মন্দিরের। আর পুজোর পর যে ফুল দিয়েছিল মা, আমার মাথায়, রাকেশের মাথায়, এবং আমরা এখানে যারা যারা সবাই ছিলাম, ভাই, আরও যারা যারা ছিল, সবাইয়ের মাথায় দিচ্ছিল। অবশেষে পুজো শেষ হয়েছে। এখানে পুজোর যে চরণামৃত দেয়, তো আমরা সেই চরণামৃতটাই এখানে নিচ্ছিলাম।
তো পুজো অবশেষে সম্পন্ন হলো। এখানে যে সমস্ত ভোগগুলো ঠাকুরকে দেওয়া হয়েছিল, তো ওই ভোগগুলো তো এখন এখানে ঠাকুরের বাসনে দেওয়া হয়েছে, তো ওই ঠাকুরের বাসন তো আর নিয়ে যাওয়া যাবে না। তো ওই ঠাকুরের বাসন থেকে এখন আমাদের যে বাড়ির বাসন সেইগুলোতে খালি করে নিতে হবে। তো এদিকে বাইরে সবাই আছি, অনেকেই বাড়ির দিকে চলে গেছে। তো যারা সাইকেল নিয়ে এসেছিলো, এখানে একটা ট্রলি নিয়ে আসা হয়েছে, কারণ সকাল থেকে আমার জেঠু এখানে ছিল যখন থেকে রান্না বান্না হচ্ছিল। এদিকেও তো একজনকে দেখাশুনো করতে হবে। বাপি বারবার গাড়ি নিয়ে এদিক ওদিক করছিল, একবার বাড়ি যাচ্ছিল, একবার এখানে আসছিল, যেগুলো দরকার হচ্ছে নিয়ে আসছে, একে ওকে নিয়ে আসছে। তো আর জেঠু হচ্ছে এখানে সকাল থেকেই ছিল, সমস্তটা আয়োজন করেছে, যা কিছু বাজার টাজার ছিল জেঠু ওই ট্রলিতে করে এখানে নিয়ে এসেছে, বাপি কিছুটা হেল্প করেছে। তো যাই হোক, এখানে এখন রাকেশ আর বাপি হচ্ছে এই যে পুজোর যে প্রসাদগুলো ছিল, তো ওইগুলোকে এখন একটা থেকে আরেকটা জায়গাতে, মানে ঠাকুরের বাসন থেকে আমাদের বাড়ির বাসনে শিফট করছিল। আর এখানটা দেখো, এটা হচ্ছে আমাদের ভোগশালা। এখানে হচ্ছে যে এই যে ভোগ রান্না হয়, এখানে উনুনটা আছে, আর এই ভেতরে যা কিছু ভোগের জিনিসপত্র ওইগুলো রাখা থাকে এখানে। আমাদের বাড়ি থেকে আমার দেখা এই প্রথম শীতলা মায়ের ভোগ দেওয়া হলো। আগে হচ্ছে আমরা অন্য একটা গ্রামের শীতলা মায়ের মন্দিরে যেতাম, তখন আমাদের নিজেদের গ্রামে মন্দির ছিল না। এই বছর 4 হলো আমাদের শীতলা মায়ের মন্দির হয়েছে, তো বেশ ভালো লাগলো যে নিজেদের গ্রামের মন্দিরে সবাই মিলে এসে একটা পুজো দেওয়া। আর ওই দেখো পেছনে আমাদের হনুমানজির মন্দিরও আছে। এখানে আমি দেখাচ্ছিলাম যে মাকে কি ভোগ দেওয়া হয়েছিল। এখানে সব রকম দিয়ে একটা মিক্সড ভেজ আছে, তারপর এখানে আছে পটল চিংড়ি, তারপর এদিকে আছে 5 রকম ভাজা, এবং আমাদের শীতলা মায়ের জন্য আবশ্যক যে আলু সেদ্ধ, মানে আলু মাখা যেটা হয়, তো ওই আলু মাখা আছে। আর আছে তারপর এখানটাতে আছে এরকম ভাজা, আর এদিকে আছে আমাদের মাছের যে, তারপর যেহেতু ঝোল অন্নের জন্য এখানে দেখো মাছের ঝোল আছে, তারপর দই মিষ্টি পাঁপড় যেগুলো দেওয়া মানে আরও থাকে, মাকে সব কিছু দিয়েই ভোগ দেওয়া হয়েছিল। তো এখন এই ভোগগুলো আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো এই ট্রলিতে করেই নিয়ে যেতে সুবিধে হবে, তো সেই জন্য ট্রলির মধ্যেই সব কিছু উঠিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে এখন কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে পুরো রাস্তাটা নিয়ে যাওয়া হবে। বেশ অনেকটাই যেতে হবে, 1-1.5 কিলোমিটার মতো নিয়ে যেতে হবে। আজকে মেলাতে কিনে দেবো তোমাকে, ঠিক আছে? তোমার তো হেয়ার বিন তো রাখে না। এখন ট্রলি করে সবাই নিয়ে চলে এসেছে। এই দেখো আমার পিসির মেয়েরা, ওরাও এসেছিলো, তো সবাই মিলেই এখন বাড়ি যাচ্ছে। আর বড় পিসির যে ছোটো জামাইবাবু, ও হচ্ছে যে বলছে দাও আমি ট্রলিটা নিয়ে যাচ্ছি। তো জামাইবাবু এখন ট্রলি করে নিয়ে আসছে এই যে সমস্ত খাবার দাবার। আর এই যে এদিকে দেখলে এগুলো হচ্ছে যে আমার একটা জেঠুর মেয়ে আর বড় পিসির 2 মেয়ে, আর এখানে এটা হচ্ছে ছোটো পিসে মশাই, তারপর আমার জেঠু, জামাইবাবু। আর আমরা অনেকটা দূরে ছিলাম, পেছনে আসছিলাম যেহেতু অনেকটা দূরেই আছি, তো ভাই যতটা পেরেছে ভিডিও নিয়েছে। তারপর বাড়ি এসে দেখছি এদিকে এটা হচ্ছে আমার বড় পিসি। তো বড় পিসির শরীরটা অনেক খারাপ, আমি পিসিকে তাই বলছিলাম তুমি আগে খেয়ে নিচ্ছ, পিসি বলছে আমি খাবো না বলেছিলাম, আমি বলছি না না খাও, এমনিই বলছি। আর এখানে সমস্ত রান্না বান্না আছে, চলো দেখাই কি কি রান্না হয়েছে। প্রথমে আছে ভেজ ডাল, তারপর এখানে আছে পটল চিংড়ি, তারপর এদিকে আছে মাছের তেল ঝাল, তারপর এখানে আছে ওই আমসত্ত্ব দিয়ে কাজু কিশমিশ দিয়ে টমেটো দিয়ে চাটনি, তারপর এখানে আছে শুক্তো। তো তারপর আর হয়েছিল এখানে আলু ভাজা, তারপর এদিকে তো ভাত আছে। প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছ এই যে হলুদ ভাতটা, এটা হচ্ছে যে ঠাকুরের যে ভোগ দেওয়া হয়েছিল, তো সব কিছুর মধ্যেই দেখো অল্প অল্প করে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপর এদিকে নলেন গুড়ের মিষ্টি ছিল, তারপর দই ছিল। তো এই মিষ্টিটা দেখে আবার ভেবো না যে এই কটা মিষ্টি এত লোকে, এমনটা নয়। তো এখানে অলরেডি অনেকটা পঙ্গত উঠে গেছে, আমি তখন ভিডিওটা করছি। আরও যে সমস্ত মিষ্টি দই আছে সেগুলো ফ্রিজের মধ্যেই রাখা আছে। আর এখানটাতে দেখো এখানে আছে দই, ওই দইয়েরও একই রকম অবস্থা, প্রায় লাস্টের দিকে আমি ভিডিওটা করেছিলাম। তো এখানে দেওয়া আছে পাঁপড়। তো এইগুলোই ছিল আজকের মেনু। আর এদিকে দেখো সবাই প্রচণ্ড ব্যস্ত, মানে যেহেতু অনেক জনের প্রায় 50-55 জনের আইটেম ছিল। এগুলো তো ভোগের জিনিস, এগুলো অল্প রেখে দিয়েছে, এগুলো মায়েরা খাবে, মানে মা বাপিরা ওরা খাবে বলে। আর এখানে এখন ঠাকুরমশাইদের জন্য ভোগ বাড়া চলছিল, কারণ ঠাকুরমশাইরা তো বাড়ির রান্নাবান্না খাবে না, ওরা যেহেতু ওদের মানে ঠাকুরের যে ভোগটা বানানো হয়েছিল সেই ভোগই খাবে। তো সেই জন্য ওদেরকে এখান থেকে ঠাকুরের যে ভোগ সেই ভোগ দেওয়া হয়েছে, এখানে ঘরের মধ্যে ওদেরকে খেতে বসানো হয়েছে। আর এই বাইর বলতে আমাদের যে দুয়ারটা, তো সেখানটাতে সবাই বসেছে, পঙ্গত বসেছে। এটা আমাদের কালী পুজো সত্যি মানে একটা অন্য রকমের একটা ফ্লেভার বলতে পারো, আমাদের কালী পুজোর একটা ঐতিহ্য, মানে প্রত্যেক বছর কালী পুজোতে আমাদের এটা হয়। আর এবারটাতে পুজোটা অ্যাড হয়েছে বলে কি হচ্ছে ধুলা ঘাটছে, ওকে ঘাটতে হবে। এই চলো 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 ভাত খেলবে চলো। কেন খাবো না? খাবো নাটা কেন? খাবো জীবনে কোনোদিন বলেনি আমি খাবো না, আমি খাবো না, আমি যাবো না, এটা করবো না।
এদিকে আমার বাপির কিছু বন্ধু বান্ধব এসেছিলো, তারা এখানে এখন খেতে বসেছে। আর তারপর আমরা খেতে বসেছিলাম। দেখো অনেক কটাই পঙ্গত বসেছিল, প্রায় 3-4টে পঙ্গত বসেছিল। এদিকে ভাইয়ের কতজন বন্ধু বান্ধব এসেছে, তারপর আমাদের বাড়ির অনেক রিলেটিভ ছিল, বাড়ি বলতে মানে খুড়তো জ্যাঠতো যারা ছিল ওদের মানে সেই সমস্ত দিদিদেরকেও বলা হয়েছিল, সবাইকে পাড়ার সমস্ত বাচ্চাগুলোকে বলা হয়েছিল। তো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। তো যাই হোক, চলো এবার আমরা খেতে বসবো। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।